من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد সকলে উচ্চ আওয়াজে পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলে দুরূদ ইলাহি পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাসূলের বিধান সকলে মহব্বত পাঠ করে থাকে রাসূলের বিধান মানিবে যেজন আমাদের নবীর বিধান মানিবে যেজন খোদাও হবে তাহাদের আপন এ জগৎ ছাড়ো লৌহ কলম এ জগৎ ছাড়ো লৌহ কলম সবই হবে তোমার আপন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ সমস্ত শক্তির শক্তিধর হচ্ছেন ওই মহান রব্বুল আলামিন যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র
ভোলাহাট অত্র এলাকার থেকে আসিয়া বিশাল তিলকি জামি মসজিদের উন্নত কল্পে বিরাট ইসলামী জালসায় আমরা এই ভোলাহাট অত্র এলাকার থেকে আসতে পেরে এবং সেই সন্ধ্যার সময় থেকে এরা প্রায় 12টা বাজতেছে এ পর্যন্ত এই বেহেশতের বাগানে বসতে পেরে বিভিন্ন উলামায়ে কেরামের ওয়াজ আমরা শ্রবণ করলাম। শ্রবণ করতে পেরে সেই রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা একটিবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম বর্ষিত হোক মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ করে তিলকি জামি মসজিদের উন্নত কল্পে বিরাট ইসলামিক জালসায় আমরা আজকে পবিত্র শনিবারে উপস্থিত হইতে পেরেছি। বিশেষ করে আমার পূর্বে যিনি বক্তব্য পেশ করেছেন এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ঠিক না বেশি, মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক, উনি এক মাদ্রাসার হেড মুদাররিস। তার পূর্বে যিনি ওয়াজ করেছেন এই মাহফিলের দ্বিতীয় বক্তা জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ বিন মুসলিম উদ্দিন, অর্থাৎ ওনার পিতার নাম মুসলিম উদ্দিন। হ্যাঁ, মাওলানা ছিলেন। তো দুইজন প্রখ্যাত মুফাসসির আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন, ঠিক না বেশি। আমি নগণ্য খাদেম এই মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে আল্লাহ পাক আমাকে সেই সুদূর সাপাহার শহর থেকে অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে, দিন প্রচার করার উদ্দেশ্য করে আপনাদের এই তিলকি এই গ্রামের মাঝে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক আমাকে উপস্থিত করিয়াছেন। আমি আসতে পেরে এবং এই মাহফিলের মঞ্চে উঠতে পেরে আমি আমার মন থেকে আপনাদেরকে নিয়ে শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এই সোনার বাংলাদেশের মাঝে সোনার কোরআন প্রচারের জন্য নগণ্য খাদেমকে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন আপনাদের দোয়ায়। আল্লাহ পাক আপনাদের মাঝে আজকে নিয়ে আসছেন, এই জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই ভোলাহাট তিলকি অত্র এলাকার থেকে আমার মঞ্চের সামনে উপস্থিত অত্র এলাকার থেকে উলামায়ে কেরাম এবং ফজলে এজাম এবং আমার সামনে উপস্থিত অত্যন্ত মহব্বতান আমার যুবক ভাইরা এবং তিলকি ভোলাহাট অত্র এলাকার থেকে আসা পর্দানিশী অবলা সরলা আমার পল্লীবেলা মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা অভ্যাস খারাপ, সে অভ্যাসটা কি? সালাম দেওয়া যে আপনারা সবাই উলামায়ে কেরাম আছেন, অনেক আছে, সালাম দেওয়া সুন্নাত। সালামটা কি হয়? সালামের জবাব দেওয়াটা কি? ওয়াজিব। ওয়াজিবের আওয়াজ কি ধীরে হওয়ার দরকার না জোরে হওয়ার দরকার? মনে হয় আজকে এই ভোলাহাটে তিলকি হয়তো আমরা সন্ধ্যার শুন থেকে ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। এই কারণে আমাদের জবান থেকে ওয়াজিবের আওয়াজটা হলো না ভাই, কারণ ওয়াজিবের আওয়াজটা একটু জোরে হওয়ার দরকার। এই সামিয়ানাটা পূজা হয়ে যেন এই সময় রহমতের সময় আসতেছে, আল্লাহর দরবারে আওয়াজটুকু যেন পৌঁছে যায়, সকলে করে আলহামদুলিল্লাহ। আমার অন্তরের থেকে আপনাদেরকে আরেকবার সালাম জানাতে যাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وأقيموا الصلاة وآتوا الزكاة والعز وصوم رمضان رواه البخاري مسلم متفق عليه. سبحان الله. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري مسلم متفق عليه. سبحان الله. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. الآخر آيات كل مرحبا. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. بابا ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفروا والله لا يهدي القوم الظالمين. على الآخر آيات سبحان الله. আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই তিনটি জামি মসজিদের উন্নত কল্পে আজকে যে বার্ষিক তাফসীর কোরআন মাহফিলে আমরা ভোলাহাট এবং তিরুপতি অত্র এলাকা থেকে আসিয়া এই বিশাল বেহেশতের বাগানে আমরা উপস্থিত হয়েছি। বন্ধুগণ, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, এ আমার রহমতের ফেরেশতা, একটু আমার কাছে চলে যাও। রহমতের ফেরেশতারা এই সময় আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ পাককে যা ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো আমাদেরকে কেন স্মরণ করলেন গো আল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলছেন, এ আমার রহমতের ফেরেশতা, তোমাদেরকে আজকে শনিবারে এই সময় রাত 12টার দিকে কেন স্মরণ করলাম? এই সময় আমার কতগুলো প্রাণের আশিকরা, প্রাণের বান্দা বান্দিরা কোরআনকে মহব্বতের জন্য, কোরআনকে ভালোবেসে আজকে ভোলাহাটের পাশে তিরুটি গ্রামের মাঝে দেখো আমার ওই স্থানীয় বেহেশতের বাগানে আমার কতগুলো বান্দা বান্দিরা কিভাবে আমার কোরআন শোনার জন্য উপস্থিত হয়েছে, কিভাবে কোরআনের আলোচনা শুনতেছে। আমি খুশি হয়েছে। এই জন্য রহমতের ফেরেশতা তোমাদেরকে আমি এই সময় ডাক দিলাম, ফিল আরো তোমরা জমিনের মধ্যে প্রায়ণ করো। জমিনের মধ্যে যাইয়া ওই তিনটি গ্রামের মাঝে ওই সালিয়ানা দেখা যাচ্ছে, ওই সালিয়ানার উপর
থেকে তোমরা রহমত বর্ষিত করতে থাকো। আর রহমতের মাঝে মাঝে বসে আমার বান্দা আমার বান্দীদের ঠিক মতো কোরআনের হাদিসের আলোচনা শুনতে পারে। এ রহমতের বিস্তার তোমরা আর দেরি করো না, বলেন সুবহানাল্লাহ।